আফগানিস্তানে ভারতবর্ষ ঢুকে তখন সে আমার অতিথি ইতিহাস তাই, তাহলে আমাকে তো খুঁজে বার করে ওখানে ঠেলে ফেলে দিতে হবে, এ তো হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সংগঠন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুগ, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে 100 বছরের নাম। খুব ভালো ছিলাম তো আমরা যদি বাংলায় যদি 7.5 কোটি 11 কোটি মানুষ যদি খুব ভালো থাকি, আর ভালো রেখেছেন আমাদের সবাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিনিয়ত প্রত্যেকের খবর নিতেন। কোনো লোকটা অনাহারে মারা গেছে বলুন তো বাংলায়? একটা লোকের কথা এক্সাম্পল দেখাতে পারবে? একটা লোক অনাহারে মারা যায়নি, সবাই নিজেরা খেয়েছে। মমতা ব্যানার্জি যত পেরেছে প্রত্যেককে প্রোভাইড করেছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে তার স্বাস্থ্যসাথী, তার খাদ্যসাথী থেকে তার যুবশ্রী, শিক্ষাশ্রী থেকে সমব্যথী সব পেয়েছে তারা সবাই। তাহলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইবে না, অন্য কাউকে চাইবে কেন? ওদের একটাই আতঙ্ক যে কিছু ভোট কেটে দাও, কেটে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করা। আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটু দুর্ভাগ্যজনক। ঠাকুরবাড়ি নিয়ে অন্য কোনো মন্তব্য আমি করি না, কেন এটাকে মনে করি আমাদের তীর্থক্ষেত্র, তীর্থস্থান। এখানে যেখানে কোটি কোটি ভক্ত এসে সমাগম হয় সেটা আমাদের সবার তীর্থক্ষেত্র, এটা মনে রাখতে হবে। এটা নিয়ে কোনো মন্তব্য করব না। যারা এই দ্বিধাবিভক্ত করছেন, যারা দ্বিধাবিভক্তকে মদত করছেন, তারা মনে রাখবেন ভক্তরা কিন্তু এটা খুব ভালো চোখে নিচ্ছে না। পাগল, সাধু, গোসাই আর দলপতি এরা যারা রয়েছেন, এরা কিন্তু কেউ ভালো চোখে এটা দেখে না। তাদের কাছে ঠাকুরই তাদের কাছে শেষ কথা। কে এখানে একটা কার্ড তৈরি করলেন, সেই কার্ড 500 টাকা 1000 টাকা করে দিয়ে বলছেন নাগরিকত্ব পাওয়া যাবে। এ হয়? আপনারা বলুন না সাংবাদিক ভাইরা, এই জিনিস হয়? একটা কার্ড আমি তৈরি করে দিলাম, সেই কার্ডটা দেখালেই ভারতবর্ষের নাগরিকত্ব আপনাকে দিয়ে দেবে, এটা তো হতে পারে না। আমরা তো প্রথম থেকেই বলছি নাগরিকত্ব ফাগরিকত্ব কিছু চাই না। আমরা চাই এসআর ফেসার চাই না। আমরা এসআর কেন দরকার ছিল? কোনো দরকার নেই এসআর। ভোটার লিস্টে যেমন ভোট ছিল সেরকম ভোট দিতে যাবে মানুষ, ঠিক। কিন্তু আমাদের তো, আপনি যদি আমায় খোঁজেন, আমার অতীতের ইতিহাস তো বাংলাদেশ, তখন অবিভক্ত বাংলা, তখন তো বাংলা ভাগ হয়নি, ভারত তো ভাগ হয়নি, তখন ভারতবর্ষ। যে লোকগুলো এখানে করে থাকছে, ছেলেকে মানুষ করেছে, ডাক্তার করেছে, ইঞ্জিনিয়ার করেছে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট করেছে, পাইলট করেছে, শিক্ষক হয়েছে, তারা সেই লোকগুলোকে আপনি বলবেন চলে যাও ওখানে? এটা হতে পারে না, এটা করা যায় না। এটা অন্যায় অনৈতিক কাজ করেছেন। মতুয়া মহাসংঘ যে লড়াইটা শুরু করেছে, 100% মমতা বন্দ্যোপাধ্যায় স্যার পাশে রয়েছে, 100% মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিচলিত যে কেন এটা হচ্ছে। তিনিই তো একমাত্র ভারতবর্ষের নেত্রী, তিনি প্রতিবাদ করেছিলেন এসআর বন্ধ করো, এসআর করা যাবে না। কেন যে করছেন ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি, কেন করছেন আর কেন নির্বাচন কমিশন করছেন, আমি তার ভাই মানে খুঁজে পাচ্ছি না। মানে একটাই খুঁজে পাচ্ছি, কিছু লোককে বার করে ওপার বাংলা পাঠিয়ে দাও, আমরা ভালোভাবে থাকছি, আমরা সুন্দর আছি, সেখানে কেন অশান্তি করা দরকার? একদিকে যখন মতুয়া ভাইরা তাদের চোখ দিয়ে জল পড়ছে, মমতা ঠাকুর যখন অনশনে রয়েছেন, তিনি হসপিটালে ভর্তি হচ্ছেন, আমাদের এখানে অনেক মতুয়া ভাই, মতুয়া ভক্ত, দলপতি, সাধু, পাগল, গোসাইরা তারা অসুস্থ হয়ে গেছেন এই অনশন করতে গিয়ে। আর একজন লন্ডনে রয়েছেন। এরা আপনারা তো তুলনা করে দিন, মতুয়ারাই তার বিচার করবে, আমাদের বলার নেই। মতুয়া ভাইরা বিচার করবেন, দলপতিরা বিচার করবেন, পাগল সাধু গোসাইরা বিচার করবেন, আর কিচ্ছু বলার নেই। আমি শুধু এই কথা বলবো যে এসআইআর করা যাবে না, এসআইআর হবে না। আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু এর শেষ দেখে ছাড়বেন। আমি বলে দিই, প্রায় 35 জন মারা গেছেন এসআইআর, সারা বাংলা জুড়ে বলছি মারা গেছে, আতঙ্কে মারা গেছে। কেন মারা যাবে? কেন মারা যাবে? ভোটার লিস্টে কেন আপনি নাম বাদ দেবেন? আপনাকে কে অধিকার দিয়েছে ভোটার লিস্টে নাম বাদ দেওয়া? ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল
এই জন্য তো তৈরি হয়েছিল ধর্মনিরপেক্ষ দেশ। এটা মনে রাখতে হবে। এখানে সবাই থাকতে পারে এই ভারতবর্ষে, হিন্দু, মুসলমান, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান সবাই থাকতে পারে, সবার বাসস্থান এটা মনে রাখতে হবে। এই জিনিস করা যায় না। যারা করছে তারা ভবিষ্যতে বুঝতে পারবে, তাদের ভবিষ্যতে মানুষ বুঝিয়ে দেবে, ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ তাদের বুঝিয়ে দেবে।